এই যে আমরা পুজো দিতে যাই, এই যে মায়েরা পুজো যে দিতে যাই, খেয়ে যাই না না খেয়ে যাই? না খেয়ে কটা পর্যন্ত না খেয়ে থাকি? 11টা 12টা পর্যন্ত যে আপনি না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মাটাকে আপনার শরীরের আত্মাটাকে ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? ভেবে বলুন। আমি তো যুক্তি নিয়ে কথা বলছি। কোন ভগবানকে কষ্ট দিয়ে? তার মানে খেয়ে যাব, হ্যাঁ, তবে ভাদুমুড়ি নয়। খেয়ে বলতে কি খাবেন শুনে নিন। ফল কাটুন, যেদিন উপবাস থাকবে ফল কেটে তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন। তুলসী পাতাটা ফল কাটার উপরে ফেলে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান। ভগবান আমার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে বলো রাধে রাধে। বিজ্ঞানের যুগে আমরা ধুলায় গড়াগড়ি দিই। ভগবানকে পাবে কি করে? নিজেকে অধম হও, অধম ভাবো। আমি অধম পুরুষ, আমি অধম নারী। অধম ভেবেছিল কে? অধম ভেবেছিল মহারাজ যুধিষ্ঠির। এই যে তত্ত্বটা মায়েরা শোনো, অহংকার কার ছিল বেশি? দুর্যোধনের। অহংকার বেশি ছিল দুর্যোধনের। অধম ভেবেছিল কে? এই একটু মন দিয়ে শোনো। একদিন কৃষ্ণ নারদকে বলেছিল, মানে অধম নিজেকে ভাবতে হবে, এই তত্ত্বটাকে বলছি, মন দিয়ে শোনো। একদিন কৃষ্ণ বলল, নারদ তুমি 3টে ফুলের মালা নিয়ে যাও। কেন বলল? তা নারদ একটা প্রশ্ন করেছিল কৃষ্ণকে, যে প্রভু তুমি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলে? কি ভগবানের তো সবাইকে সমান চোখে দেখা উচিত, হ্যাঁ কি না? তাহলে তুমি কৌরবদিকে ত্যাগ করলে না, আর পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলে? পাণ্ডবরা কি কিছু ঘুষ দিয়েছিল তোমাকে? এই কথাগুলো যুক্তি আছে মা, লজিক আছে। কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? কৌরবরা কি ক্ষতি করেছিলাম না? তখন নারদকে বলে, নারদ একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদের কাছে যাবে। ওদের দিকে জিজ্ঞাসা করবে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা প্রথম দেবে, পারিজাত ফুলের মালা উত্তম পুরুষ, মধ্যম পুরুষকে দেবে গোলাপ ফুলের মালা, আর অধম পুরুষ পেলে তাকে দেবে টগর ফুলের মালা। তবে নারদ উত্তম, মধ্যম, অধম এই 3টে পুরুষ পেলে তবে মালা দেবে, না হলে মালা দেবে না। তা নারদ গিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দুর্যোধন তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন বলছে, কেন আমি উত্তম পুরুষ? তাহলে আপনাকে পারিজাত ফুলের মালা দেব। তোমাদের মধ্যে মধ্যমকে? কেন আমার ভাই। আচ্ছা তোমার ভাই যদি মধ্যম হয়, তুমি যদি উত্তম হও, পারিজাত ফুল গোলাপ ফুল চলে গেল, তাহলে পড়ে থাকছে টগর ফুলের মালা। এবার বলো টগর ফুলের মালাটা তাকিয়ে দেবো যে বলতে পারবে আমি একজন অধম পুরুষ। দুর্যোধন রেগে গিয়ে বলছে, উত্তম মধ্যম আছে, অধম নেই? নারদ বলছে, তাহলে মালাও নেই। মালা নেই। নারদ কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে যুধিষ্ঠিরের কাছে এসে বলছে, যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির বলছে, কেন? আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি এই সিংহাসনটা বসে থাকেন। কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা তোমার কৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে তাকে কি ফুলের মালা দেবেন? গোলাপ ফুলের মালা। নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে দেবর্ষী নারদের গলায় পরিয়ে দিয়ে বলল, আমার কৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধমটাকে যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল, আমি হচ্ছি অধম পুরুষ। মায়েরা কৃষ্ণের মূর্তি তৈরি করে আমরা রজনীগন্ধার মালা, অনেক ফুলের মালা গলায় পরাই, কৃষ্ণকে পুজো করি, রাধারানীকে পুজো করি। কিন্তু ধূপের প্যাকেটে যখন রাস্তায় পড়ে থাকে রাধা কৃষ্ণের ছবি দেওয়া ধূপের প্যাকেট, যারা তৈরি করছে তারা তো ভুল করেছে, আর আমরাও ভুল করছি। কেন না, ধূপের প্যাকেট যখন রাস্তার মধ্যে পড়ে যায়, মানুষ মারিয়ে চলে যায়, সেই ধূপের প্যাকেটে রাধা গোবিন্দের ছবিটাকে তুলে নিয়ে জলে আমরা নিক্ষেপ করি না। তাহলে অধম হব কবে?
এই চিন্তাধারাটা রাখতে হবে। আমি ধূপ নিয়ে মোমবাতি নিয়ে ভগবানকে দেখালাম না, ভক্তি কোথায় তোমার? তুমি যে রাস্তায় বেরিয়েছো, ওই যে ধূপের প্যাকেটে রাধা গোবিন্দের ছবিটা আছে, ওটাকে তুললে না তুমি? তুমি না মারালে অন্য কেউ মারাবে? তাহলে এই জ্ঞানটা আমাদের এখনো, শিক্ষাটা আমাদের এখনো হয়নি, তার জন্য আমাদের এত দুর্ভোগ পেতে হয়। প্রেম সে বলো রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে, আর রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণা লোভী হয় না? লোভী না লোভী নয়? মানে আমিও লোভী বটে। এই শোনো, ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা আছে, কটা সুতো দিয়ে পৈতে? 9টা সুতোর কি কি নাম? সম মানে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমই রাখা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে। ক্ষান্তি মানে ক্ষমা করে দিতে হবে। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যতম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। জ্ঞান মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞান মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। আমাদের 9টা সুতো আছে, 9টা গুণ নেই। আমি মাইকে পরিষ্কার, এই ইউটিউব চলছে, এই সামনে ইউটিউব চলছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ব্রাহ্মণ হতে পারি, আমাদের গলায় 9টা সুতো থাকতে পারে, কিন্তু আমরা ব্রাহ্মণ নই। কেন কথাটা 3বার বললাম? মহাপ্রভু বললে তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, মহাপ্রভু বললেন তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। কিন্তু আমাদের 9টা সুতো আছে, 9টা গুণ নেই। সম মানে সবাইকে সমান চোখে দেখি, এই আছো কর, সবাইকে সমান চোখে দেখি। দম মানে দমন করতে পেরেছি, 10টা ইন্দ্রিয়কে দমন করতে পেরেছি। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করবো কখন? সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, নাম পবিত্র হতে পারে, শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। আর্যতম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। কি আমার বাড়িতে যদি, এই শোনো, আমার বাড়িতে যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে আসো, আমি ফদ্দতে লিখে দেবো 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলো চাল, কাঁসারে থালা বাটি গ্লাস, 9খানা ছাপা তাঁতের শাড়ি, 12খানা গামছা। হ্যাঁ কি না? এগুলো হয় না? আচ্ছা, তুমি যে পুজো নিয়ে যাচ্ছ, ডালিটায় 2 কেজি চাল নিয়েছো, তুমি মিষ্টি নিয়েছো, 5 রকমের ফল নিয়েছো, ভগবান কি এগুলো দেখে? ভেবে বলুন, এগুলো তো ব্রাহ্মণে দেখে ঘর নিয়ে যাবে বলে। ভগবান দেখে কি? যে এসেছে তার ভক্তিটা কতটা, এটা দেখে, আর কিছু দেখে না। প্রণিপাত মানে কি? প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে, যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। পদসেবা করেন তো? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। কি করছে? পদসেবা করছে। কেন করছে? পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবে। মায়েরা বলবে তুই আগে এখান থেকে দূর হ, তারপর যা করার আমরা করব। প্রেম সে বলো রাধে রাধে। এই রাজা ইন্দ্রদম্ন হাত দুটো জোর করে বলছে, ব্রাহ্মণগণ, কবরদা বা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আপনারা যদি নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন 100টা ব্রাহ্মণ, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে নেবার পর আপনারই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণাস্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। মানে 100 জন ব্রাহ্মণ লাপাচ্ছে। লোভী জাত তো ব্রাহ্মণরা, কেমন লোভী! এই যে ও ঝিলিকের মা, এদিকে লোভীটা কেমন জানো? ব্রাহ্মণ না, 100 জন ব্রাহ্মণ কেমন দেখুন। বাবা মারা গেছে, শোনো, ছেলে তখন এসে বলছে, ঠাকুরমশাই আমার বাবা মা মারা গেছে,
কাঁদছিস কেন? মারা গেছে তো শ্রাদ্ধ করবি, ঘাড় পর্যন্ত চুলটা কেটে দিয়ে ন্যাড়া হবো, যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে, ন্যাড়া হতে হবে না। তাহলে কেমন লবি? 100 জন ব্রাহ্মণ। রাজা ইন্দ্রদম্ন বলছে, শোনেন, যদি নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ বলছে, রাজমশাই আমরা প্রস্তুত। বলে আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড় করে বলছে, রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই, এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো, রাজামশাই প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, ফিরে এসেছি, খুব ভালো করেছেন। আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? বলুন, বিদ্যাপতি রাজাকে কি? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো। তাহলে আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করব। লোভে পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে দে ভাই, কেন যুক্তি দিতে গেছিলি? গলা করলে কালে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? আচ্ছা আমার বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। বিদ্যাপতি গভীর জঙ্গলে প্রবেশ করেছে, আর জঙ্গলে প্রবেশ করে দেখতে পাচ্ছে একটা রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন, মন্ত্র বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে, কি বলবেন? তুলসী তলায় প্রদীপ দিতে গেলে স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। এবার বলি, তুলসী তলায় প্রতিদিন জল দিতে হয় তুলসী গাছে গোড়ায়। কি জল দেওয়ার মন্ত্র? সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত স্বভূমি সর্বস্ব বিদ্যা তদিষ্ট দশাঙ্গুরম। মনে থাকবে। তুলসী তলায় প্রদীপ দিতে আসছে, রূপবতী নারী বলছে, এই যে এই যে, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? ও মা, বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? হ্যাঁ, কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। সত্যি বলছে না মিথ্যে বলছে? মিথ্যা বলছে, আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে চলে এসেছি। আপনাদের বাড়িতে কটা দিন যদি আশ্রয় দেন, আমার শরীর সুস্থ হলে আবার যাত্রাপথে গমন করব। বিদ্যাপতি বলছে, ললিতা বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী? আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্ববসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্ববসু আমারই পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্ববসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্ববসু আমারই পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্ববসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর জাতি। তা আপনি নিশ্চয় অনেক উঁচু জাত, আমরা নিচু জাত, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে জাত চলে যাবে না? আচ্ছা বলুন তো মা, জাতের বিচার আছে না নেই? জোরে বলুন। আছে তো? কেন নেই? আছে কেন? কেন আছে? আমি ব্রাহ্মণের ছেলে, সকালবেলায় যদি পুজো করতে যাই, একজন মুচি যদি আমি যদি পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? বলবো। তাহলে মহাপ্রভু জাতের বিচার করেছিল না করেনি? করেনি। ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকে দর্শন করলো তাকে আলিঙ্গন দিল। তাহলে এখনকার ব্রাহ্মণরা কেন জাতের বিচার করে? তোমার বাড়িতে পুজো করতে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, তুমি ব্রাহ্মণকে বলে, ঠাকুমশাই দুপুর যখন হয়ে গেছে সেবা করবে নাকি? বলছে কেন, ভাত খাবো। ভাত তুমি খেতে গেলে বলছে, তুই ভাতটা চাপিয়ে দে, আমি নামিয়ে নেব, আর তরকারিগুলো তুই করে দিবি। তাহলে কেমন দেখুন,
মানে তোমার হাতে খাবে না, তোমার তরকারিগুলো খাবে, তোমার নামানো ভাতটা খাবে না। এটা কেমন সৃষ্টি ছাড়া দেখুন। সেই জন্যে বললেন, দেখুন মা, সেই জন্য মহাপ্রভু জাতির বিচার করেনি। নিত্যানন্দ প্রভুকে বললো, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম হরে হরে হরে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম আরে জাতির বিচার করো না দাদা, যাদের বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে, যাদের বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে, যাদের বিচার করো না, যাদের বিচার করো না দাদা। যাকেই দর্শন করবে তাকেই তুমি কৃষ্ণ নাম প্রদান করবে, জাতির বিচার করো না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বিদ্যাপতি বলছে আমি একজন নিচু জাত, আপনি উঁচু জাত, আর আপনি হচ্ছেন, আমি হচ্ছে নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবে। এমন সময় ললিতার বাবা বিশ্বা বসু, আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রতিদিন স্নেহ কেন বেটে? এদের কথাগুলি এইরকম। আরে বেটি, আরে কিউ রে, এ কে বেটে? সবর জাতিদের কথাগুলি এইরকম। আরে বেটি, এ কে বেটে? এ ব্রাহ্মণের ছেলে বেটে। এ বেটি, এ সুযোগ যখন পেয়েছিস, এই ব্রাহ্মণের ছেলে তীর্থযাত্রী বাটে। এ বেটিয়া, এ সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, 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 সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে মা? এই কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে একদিনই গেল, দুদিনই গেল, 3 দিনই গেল, 4 দিনই গেল, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে, মিথ্যা কথা বলে আছে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন? কি জন্য দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে ঠক ঠক করে রাত্রিবেলা বাইরে কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব। ওমা, ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। হ্যাঁ, আমি আবার ওর বাড়িতে ছুটেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি করব। আচ্ছা মায়েরা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? জোরে বলুন, কার বাড়িতে আছে? ললিতার ঘরে, বিশ্বা বসুর ঘরে সন্ধান পেয়েছে। দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে জামাই হয়ে গেলাম। শ্বশুরি জামাইকে দেখাবে না? উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিচ্ছি কি কেন গো ঠাকুর? এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যে হয়েছে, ললিতাকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার যাত্রা পথ গমন করবো। ওমা, ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে
ভালোবেসে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে মা ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? রাধে রাধে। ও গো ঢাক বাজে বাজে, ঢোল বাজে বাজে, মাদলে দিব ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে ঢোলক বাজে, মাদলে দিব। ঢাক বাজে ঢোলক হরি বলো হরি বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। আর ললিতার বিয়েতে আনন্দের ললিতার বিয়েতে আনন্দেরই রোল। ললিতার বিয়েতে আনন্দেরই বোল। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল। হরি বল হরি বল, হুলুধ্বনি হুলুধ্বনি, শঙ্খধ্বনি ধ্বনি। আস্তে আস্তে আস্তে। মায়েরা যে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু, হুলু। উচ্চারণটা হবে হুলু। হ্যাঁ, নাম বানান কি? দন্তনে একাম নাম। তার আগে যদি পয়রা ফরা জুড়ে দেওয়া হয় কি হবে? প্রণাম। প্রণামে বানানটা কি? না, ওই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। শিক্ষার কথা দেখুন, দন্তনা একাম নাম। কীর্তনটা ছেলে খেলা জিনিস নয়, শুধু নৃত্য নয়, নাচটা নয়, গান নয়, তত্ত্ব। কীর্তন মানে তত্ত্ব। দন্তনা একাম নাম, তার আগে যদি পয়রা ফরা জুড়ে দেওয়া হয়, সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কি বিধান? নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণ বলে সপ্তবিধান। তাহলে উলুটা হয়ে যাবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি তা সর্বজন। ওগো মা হরি 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 বল। বাহুরে হরি ধ্বনি গায় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল। হলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হরি ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। বা তারপরের দিনটাকে কি বলে? হ্যাঁ, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, ওমা সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নয় দয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, ভালো করে মন দিয়ে শুনেন। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা,
আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটা লেখক হলেন ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জ বা শুভরাত্রি বলছেন, শবররা এই রাত্রিটাকে বলে গোয়েন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা হতে। শুভ কর্মটা কি? শুভ কর্মটা দেখুন, ললিতাকে রেখে বলছে, ললিতা বলো স্বামী, আজকে রাত্রিবেলায় শুভ কর্ম হচ্ছে, তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। ঘরে আমার একটা বউ আছে, আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা মানে আমার স্বামী ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে এই নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করবো। ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, সেই জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, এই যে সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায়, বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, চোখে বাঁধন থাকুক না, সর্ষে ছড়াতে ছড়াতে যাও, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। বাবা, কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে? সর্ষে। ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখা, তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধনে বেঁধে দিই। যেই চোখের বাঁধনে বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু। তাহলে বিদ্যাপতি কথাটা কি বললো? মা নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবে, না হলে তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? ও গো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল।
100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কিভাবে মা? আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব মাধব। দোলের দিনে একটা কাজ করতে হয়, সাদা খাতাতে লাল কালি দিয়ে 108 বার লিখতে হয় ওম নম রাং রাধিকা ওই নম। কি লিখবেন? ওম নম রাং রাধিকা 108 বার লেখার পর হরিতকি দিয়ে মুড়ে কাগজটা যেখানে আপনার ঠাকুর ঘর আছে সেই ঠাকুরের কাছে রেখে দিন। করলে কি হয়, এই 365 দিনের মধ্যে আপনার বাড়িতে অশান্তি, ঝগড়া, মারপিট, দাঙ্গা, বিপদ আপনার বাড়িতে প্রবেশ করবে না। এবারে হয়নি, এর পরের বারে যেন হয়। প্রেম সে বলো রাধে রাধে রাধে। মন্ত্রটা মনে থাকবে। হ্যাঁ, ঘরে যেতে যেতেই হরি বল রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে রানী গুন্ডিচা শোনো, আগামীকাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। ভক্তমণ্ডলী মায়েরা, রানী গুন্ডিচা 100 জন ব্রাহ্মণরা চিৎকার করে বলছে ও গো অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি হরি 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 বল। অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল। হলো গো। রানী ছুটে এসে প্রণিপাত, এ মা